ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকিশান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ ডক্টর ভিভিয়ান বালাকিশান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদীর চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদীর জন্য দোয়া প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরীফ ওসমান হাদীর মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক সার্জারি করেন চিকিৎসকরা। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদী। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।